গান গেয়ে মন মাতালেন পাথরঘাটা পঞ্চায়েতের সদস্যা নমিতা মণ্ডল। দুর্গাপুজোর পর কালীপুজো, নিউ টাউনে ধরিত্রী আবাসনে বর্ণালী সংঘের কালীপুজোর শুভ সূচনা করেন অভিনেত্রী সৌমি ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ধরিত্রী আবাসনের কর্ণধার সুমন জানা ও দীপান্বিতা সামন্ত, তপন মণ্ডল, অরিজিৎ নস্কর, সৈকত পাল, রায়চৌধুরী, জব্বার মোল্লা, ঝন্টু সর্দার সহ বিশিষ্টজনেরা। এবং সুমন জানা, দীপান্বিতা ও তপন মণ্ডলের ঐকান্তিক সহযোগিতায় এত সুন্দর একটি পুজো দিলেন বলে জানান ক্লাব সভাপতি গৌর মণ্ডল। দেখুন, আপনাদের আগেই বলেছিলাম এত বড় পুজো করা আমাদের ক্লাবের পক্ষে সম্ভব নয়। আমাদের কিছু সহযোগিতা অবশ্যই ধরিত্রী মালিক শ্রী সুমন জানা মহাশয়, ম্যাডাম দীপান্বিতা সামন্ত, আমাদের এলাকার নেতৃত্ব, আমাদের গার্জেন তপন মণ্ডল, এদের সাহায্য ছাড়া আমি এত বড় পুজো করতে পারছি না। এবং আমাদের ক্লাবের প্রত্যেক সদস্য যারা আপনারা দেখছেন, এদের প্রচুর সহযোগিতা, মানে কী বলবো, এরা সেই প্রথম দিন থেকে পড়ে আছে তারা কীভাবে পুজো হবে, তারা কীভাবে পুজো হবে, ঠিক আছে। তার মধ্যখানে একটা আমার দুর্ঘটনা ঘটে গেছে, তো উনি কি অনুষ্ঠান ক্যান্সেল, ওরা বলছিল তারা ক্যান্সেল করে দাও। আমি কি, আমার জন্য কোনো ক্যান্সেল করার দরকার নেই, আমার যে জায়গা থেকে ডোনেশন বা চাঁদাপত্র আছে সবাই দিয়ে দেবে, তোমরা শুধু স্ট্রং যেভাবে তোমাদের গাইডলাইন দেবো সেইভাবে তোমরা কাজ করবে, এটাই। শ্যাম অভিযোগ কাল থেকে শুরু, কি বলবেন? কালকের মায়ের পুজো হচ্ছে, সারা রাত পুজো, আমাদের পুজো হবে, আমরা পুজোটা ভালোভাবে করি। আমাদের 21শে অক্টোবর মঙ্গলবার মায়ের ভোগ আছে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমাদের মহিলা বা আবাসিক যারা আছে তাদের নিয়ে একটা আমরা মানে প্রতিযোগিতার আয়োজন করেছি 22শে অক্টোবর। আমরা 23শে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটার দিন আমাদের মায়ের বিসর্জন আছে। এবং আমাদের মেন প্রোগ্রাম হচ্ছে যাত্রা, যে যাত্রা আমরা অপরাপাটি যাত্রা দিয়েছি 3 নাইট, সেটা হচ্ছে 24শে অক্টোবর, 25শে অক্টোবর, 26শে অক্টোবর। আপনার নাম? গৌর মণ্ডল। পুজো কাছে এখন আমাদের কিছু বনমালিনীপুরে যে আজকে শ্যামা পুজো তার উদ্বোধন করলেন, ছোটবেলার কি স্মৃতি মনে পড়ছে আজকে? ছোটবেলাতে তো পুজো উদ্বোধন করতে যেতাম, তখন তো উদ্বোধনের সঙ্গে কোনো মিল পাই না সত্যি কথাই। ছোটবেলায় কালী পুজোর সময় একটা জিনিস, সেটা মানে বড্ড, যে কোনো পুজোর সময় এখন দেখি খুব মিসিং। কিন্তু এখানে ওই মানে কালী পুজো ব্যাপারটা আছে। দুর্গা পুজোরও বেশ পরিক্রমা বা জাজমেন্টে যেতে গিয়ে দেখলাম এখন পুজোগুলো বড্ড এক্সিবিশন হয়ে যাচ্ছে। ভালো, খুব সুন্দর আর্ট এক্সিবিশন। যে ছোটবেলার যে পুজো ছিল, যেরকম ঠাকুর দেখে আমরা অভ্যস্ত, কালী ঠাকুর মানে 4 হাতে দাঁড়াবে, এক হাতে একটা মুন্ডু থাকবে, এক হাতে খাড়া থাকবে। এখন বিভিন্ন রকম রূপে পুজো করা হয় আর্টের জন্য বা থিমের জন্য, তো ওই জিনিসগুলোর সাথে মেলাতে পারি না আজকাল। তখন স্বাভাবিক একটা কিছু পারি, যেটা ছোট থেকে দেখে বড় হয়েছি, সেরকম কিছু দেখলে তখন রিলেট করতে সুবিধা হয়, এটা যে কোনো ক্ষেত্রে। মানে ছোটবেলায় দেখতে যেতেন আর আজকে উদ্বোধন করছেন, মানে পার্থক্যটা এই জায়গাটায়। উনি যোগ্য মনে করেছেন হয়তো, ওনাদের মানে ওনার আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, সাধারণ মানুষের অনেক ভালোবাসা আছে, তাই জন্য। তো বড় বড় শহরের তো পুজো দেখেন, এখানে এসে কতটা ভালো লাগছে? ওই যে বললাম, আমার একটুখানি পুজোর মতন পুজো দেখলে বেশ ভালো লাগে। কিন্তু এটা তো উদ্বোধন, পুজো তো কালকে, যদিও সবাইকে অগ্রিম দীপাবলি শুভেচ্ছা। তো আমার খুব স্বাভাবিক, বা যেটা ছোট থেকে দেখে বড় হয়েছিল, মানে যেটা সহজ এত বিষয়, সেরকম স্বাভাবিক সাধারণ যে কোনো কিছু দেখলে আমার ভালো। আপনি অভিনেত্রী, কি সিরিয়াল চলছে বর্তমানে? এবং আমি এই মুহূর্তে একটুখানি কোনো সিরিয়াল আমি করছি না, আমার একটা ওটিটি ছিল সেটা শেষ করেছি, একটা সিনেমার কথা চলছে, সেটা যদি হয় হবে। তারপর হয়তো এবার আমি আবার কোনো মেগা কাজ আসবে আমার কাছে, যা তার উপর। আপনার নামটা দেখুন। কেন বলবো? আপনি নামটা জেনে আসেননি কেন? নামটা আমরা জানি, দর্শককে তো জানাতে হবে। দর্শক জানাবে, আপনি বলুন তোমার নাম। সৌমি ব্যানার্জি।